হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমি রিঅ্যাকশন করবো তাণ্ডব মুভির অফিসিয়াল ট্রেলারের। আমি জানি যখন এই মুভিটা রিলিজ হয়েছিল ঈদুল আদাতে, তো তার সিনেমা রিলিজের পরের দিন ট্রেলারটা এসেছিলো, কিন্তু ওটা 59 সেকেন্ডের একটা ট্রেলার ছিল, কিন্তু এখানে 1 মিনিট 33 সেকেন্ডের ট্রেলার এবং এটার মধ্যে অনেক এক্সট্রা ক্লিপও ঢোকানো হয়েছে ট্রেলারটাতে। এবং এই ট্রেলারটা ইয়াস্টারডে রিলিজ হয়েছে চরকি থেকে। এটা কেন রিলিজ হয়েছে? কারণ তাণ্ডব এখন চরকিতে এবং হইচইতেও স্ট্রিমিং হবে, তো তার ফলে আমরা হইচই এবং চরকিতে গিয়েও তাণ্ডব মুভিটা দেখতে পারবো। এবং তার জন্যই একটা প্রমোশন ওয়াইজ একটা ট্রেলার ছাড়া হয়েছে তাণ্ডব মুভির। এবং পোস্টারে আমরা দেখতে পাচ্ছি তিনজন বড় বড় স্টার, মেগাস্টার শাকিব খান, আফরান নিশো এবং সিয়াম আহমেদকে। এবং এখানে ডেসক্রিপশনে লেখা আছে দেশ বিদেশে আবারও তাণ্ডবের মহাবিপদ সংকেত। 7ই আগস্ট মেগাস্টার শাকিব খানের তাণ্ডব তুলতে আসছেন চরকিতে। পরিচালনায় রায়ান রাফি, প্রেজেন্টেড বাই সেন্সেশন কন্ডোমস। যাই হোক, ঠিক বলছি তো? ঠিক পড়েছি। তো যাই হোক না কেন, আমরা এখন এটার উপর রিয়াকশন করব। এবং ইয়াস্টারডে আমি রিয়াকশন করছি কিংডম মুভির রেগুলার লিরিক্যাল ভিডিও সঙ্গের উপর রিয়াকশন ভিডিও। তো সেটারও লিঙ্ক তো ডিসক্রিপশনে পেয়ে যাবে, ভিডিওটার পর গিয়ে সেটাও দেখো। এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। সিয়াম আহমেদের লুকটা কিন্তু বেশি ডেঞ্জারাস। ভয়ঙ্কর। চ্যানেল বাংলায় এখন থেকে এটা হলো একটা জেলখানা, আর আমি হলাম জেলা। ওয়েলকাম টু দ্য শো। আমার ভাইকে 3 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। আমার জীবনে আফরান নিশোর এই সিনটা সেই রোলেক্সের সুরিয়ার সিনটা মতো লাগলো। আমি তো চিনি। যেখানে যায় তুফানে তুলে যায় বিস্ফোরক দানব একজনই শয়তান। যেখানে যায় ঝঞ্ঝা উঠে যায় ধ্বংসকারী দানব একজনই শয়তান। আগস্ট 7 অন চরকি এবং হইচইতেও হচ্ছে। দুটোরই পোস্টারই কালকে না তার আগের দিন রিলিজ করেছিল শাকিব খান নিজের ফেসবুক পেজ থেকে। এবং এই ট্রেলারটা জাস্ট খুবই ভালো করেছে। আমি যেটা বললাম যে অ্যাকচুয়াল যেটা ট্রেলার ছিল তার থেকেও কিছু ক্লিপস এখানে অ্যাড করা হয়েছে। আফরান নিশোকে এবং সিয়াম আহমেদের অনেক ক্লিপ রাখা হয়েছে, যেটা সেই সময় রাখানি ট্রেলারটাতে, কারণ তখন সেই সময় সাসপেন্সে রেখেছিল যাতে একদম সিনেমা হলে গিয়ে মানুষ যাতে দেখতে পারে একদম ধামাকা যে আফরান নিশো আছে এবং সিয়াম আহমেদও আছে। এবং আমি যেটা বললাম যে সিয়াম আহমেদের লুকটা বেশি মানে ভয়ানক, একটু ক্রিপি কাইন্ড অফ রেখেছে। অ্যান্ড আফরান নিশো জাস্ট অসম, জাস্ট ভালো, মানে একটা নতুনত্ব ক্যারেক্টার যেখানে একটা গ্যাংস্টারের মতো দেখানো হয়েছে। এবং শাকিব খানকে তো জাস্ট অলওয়েজ খুবই সুন্দর লাগে দেখতে। এবং খুবই ভালোভাবে প্রেজেন্টেশনও করা হয়েছে। রায়ান রাফি খুব ভালো মতো প্রেজেন্টও করেছে সিনেমাটাকে, এবং সিনেমাটা লিটারালি খুবই ভালো চলেছে। হ্যাঁ, পাইরেসি এইসব হয়েছে বলে অনেক একটু ক্ষতিও হয়েছে, সেই নিয়ে অনেক কিছু হয়েছে, সেটা নিয়ে না হয় পরে একবার কথা বলা যাবে। তো এইটা তো বেরোচ্ছে, কতটা এক্সাইটেড তোমরা সেটা নিশ্চয়ই জানি। এবং তোমরা যদি চাও আমি সিনেমাটা দেখে এটার উপর রিভিউ করি তাহলে সেটাও কমেন্টে জানাবে। বেশি কমেন্ট হলেই করবো, না হলে না। তো যাই হোক না কেন, এই ভিডিওটা এতটা অবধি। ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।